রিজন আসলে এটা সত্যিই যে আমরা বিএনপি নেতাকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বারবার শুনছিলাম যে তারেক রহমান দেশে ফেরার আগে কিন্তু বারবার বলছিলেন যে এবারকার হাসপাতালের সামনে যেন ভিড় কম করা হয়, যেহেতু এটি হাসপাতাল সে বিষয়টি মাথায় রেখে তিনি বারবার এই নির্দেশনাটি দিচ্ছিলেন। কিন্তু তারপরও আজ তীব্র শীত, সূর্য একেবারেই হাসেনি, তারপরেও কিন্তু বিএনপি নেতাকর্মীদের মুখে আমরা হাসি দেখেছি, সেই উৎফুল্লতা তাদের মধ্যে আছে এবং বারবার বলেও কিন্তু এখানে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স আছে, বিজিবি আছে, এখানে যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা বারবার বলেও কিন্তু এখানে নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়নি, তারা কিন্তু এখানে এসেছেন। তবে তারা তাদের যে যে দলনেতা তার কথা কিন্তু তারা রেখেছেন, তারা কিন্তু মুহুর্মুহু খুব উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন না, তারা নিজেদের মতো করে আছেন, তারা অপেক্ষা করছেন কখন আসবেন সেই মাহেন্দ্রক্ষণ এবং সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। এবং আমি আপনাকে একটি বিষয় বলি সেটা হচ্ছে এখানে যারা আছেন নেতাকর্মীরা তারা সবাই একটি কথা বলছেন এবং ভাবছেন যে একজন সন্তান তিনি যেই হন আসলে তার তো মায়ের এই যে সংকটাপন্ন মা অত্যন্ত অসুস্থ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা, তিনি তাকে দেখার যে তীব্র আকাঙ্ক্ষা সেটি কিন্তু তার রয়েছে এবং যেহেতু এতটা অসুস্থ সে কারণে তার তিনি উদ্বিগ্নও বটে, কিন্তু তারপরেও কিন্তু নেতাকর্মীদের যে ভালোবাসা, নেতাকর্মীদের তাকে দেখার যে আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের সেই ভালোবাসা উপেক্ষা করে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি উপেক্ষা করে কিন্তু তিনি আসেননি। প্রথমেই তার মায়ের কাছে ছুটে না এসে তিনি কিন্তু তাদের সংবর্ধনা মঞ্চে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি যেহেতু মা তার মনে সব জায়গায় আছে এবং তিনি বারবার তার বক্তব্য বলছিলেন, আমরা শুনছিলাম, আমাদের সহকর্মীরা ছিলেন এবং গণমাধ্যমেই আমরা শুনতে পাচ্ছিলাম যে আসলে তিনি বারবার দেশকে মায়ের সাথে তুলনা করেছেন, যে একজন মা যেভাবে সন্তানকে আগলে রাখে সেই মা তো আসলে তার মনের মধ্যে আছে, সেই মার সাথে দেখা করার যে তীব্র আকুতি সেটি নিয়েই তিনি আসছেন এবং নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এবং আমি যেমনটি বলছিলাম রিজন আপনাকে যে এখানে আসলে যারা আছেন তারা কিন্তু সেভাবে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন না এবং তারা শৃঙ্খলাবদ্ধভাবে আছেন যেমনটি চেয়েছেন তাদের নেতা সেভাবেই তারা আচরণ করছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি, বাকিটা আসলে তার গাড়ি বহর যখন আসবে তখন বোঝা যাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যত সময় গড়াচ্ছে তত আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে, যারা সমর্থক রয়েছেন তাদের ভিড় বাড়ছেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গেল 23শে নভেম্বর আসলে শ্বাসতন্ত্রের জটিলতা নিয়ে এবারকার হাসপাতালে ভর্তি হন। ঠিক তার 3 দিন পরেই কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয় এবং তারপরে অবস্থা আরও যখন অবনতি হয় তারপরে কিন্তু তাকে সিসিইউতে পুরোপুরি আইসিইউ সাপোর্টে রাখা হয়। এবং সেই সময়টা কিন্তু তারেক রহমান নিজের মাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মাকে ছুঁয়ে দেখার যে তার যে আকাঙ্ক্ষা সেটি হয়তো নিরাপত্তার কারণে কিংবা সেটি তার একার সিদ্ধান্ত না, তখনও তিনি দেশের কথা, নিরাপত্তার কথা সব কিছু ভেবেই তিনি তখন সেই সংকটাপন্ন সময় তিনি আসতে পারেন। এবং তারপরে আরও নানা জল্পনা কল্পনা চলছিল যে তবে কি মা যাবেন ছেলের কাছে, সেটিও আসলে সম্ভব হয়নি। সব কিছু মিলিয়ে যখন অনেকটাই হতাশা হয়েছিল তারেক রহমান কিংবা তার দলীয় সমর্থিত নেতাকর্মীদের মধ্যে, ঠিক সেই সময়টায় আসলে তিনি এলেন এবং এই কারণেই কিন্তু সবার সেই হতাশা কাটিয়ে কিন্তু সবাই একটা আশার আলো দেখছেন। এবং অবশ্যই তিনি মায়ের কাছে যখন আসবেন সেটা একটা আবেগঘন মুহূর্তের তৈরি হবে এবং সেটার জন্য তিনি আপ্লুতও হয়ে আছেন। তো সব মিলিয়ে আমি যদি একটু রিজন আপনাকে বলি যে এখানকার পরিস্থিতি যে উৎসবমুখর একটা পরিস্থিতি রয়েছে, তবে সবাই আসলে যেহেতু এটি হাসপাতাল, এখানে বিএনপি চেয়ারপারসন ছাড়াও অন্য রোগীরাও আছেন, সেই বিষয়টি মাথায় রেখে এবং তারেক রহমানের নির্দেশনা মেনেই কিন্তু সুশৃঙ্খলভাবে সবাই অপেক্ষা করছেন যে কখন আসবেন তারেক রহমানের গাড়ি বহর এই এভার কেয়ার হাসপাতালে এবং তারা একটিবারের জন্য হলেও তাদের প্রিয় নেতাকে দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে সূচনা। আমরা অপেক্ষায় রয়েছি তারেক রহমান কখন পৌঁছাবেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী গাড়ি বহরটি এখন এগিয়ে চলেছে।